উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো উদাসীন, গাফিল, বেখবর, ঠিক না বেঠিক? তারা হলো উদাসীন। না, উদাসীনতা নিয়ে এই দুনিয়ার জীবন কাটাইলে হবে না। আমার এই জীবনটা আল্লাহর দেওয়া নিয়ামত, হিসাব দিয়ে যাইতে হবে, ঠিক না বেঠিক? এর জন্য সূরা তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন লাতুসআলুন্না, লাম তাকিদ নুন তাকিদানিয়া বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। বান্দা বান্দীরে জেনে রাখো, অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। আনিন নাঈম ইয়াওমাইদিন, সেদিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ দেওয়া সমস্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। আমি আল্লাহর সামনে তোমরা প্রশ্নের সম্মুখীন হবেন। মহান আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোকে 60, 70, 80 বছরের জীবন তোকে দান করেছিলাম। বলো তো দেখি আমার দেওয়া এই জীবনটা কোন কাজে বিলীন করেছো, কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহর হুকুম অনুযায়ী না শয়তানের পথে, ঠিক না বেঠিক? আমি আল্লাহর পথে না শয়তানের পথে? আমার দেওয়া নিয়ামত জীবনের হিসাব দিয়ে দাও, আমার দেওয়া নিয়ামত যৌবনের হিসাব দিয়ে দাও, আর যৌবন কালেরও হিসাব দিতে হবে, ঠিক না বেঠিক? শুধু তারা আমি আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দাও। এই অঙ্গ প্রত্যঙ্গ কোন কাজে ব্যয় করেছো? আমি আল্লাহর দেওয়া মালের হিসাব দিয়ে দাও, আমি আল্লাহর দেওয়া আওলাদের হিসাব দিয়ে দাও। তখন সব কিছুর হিসাব করা গন্ডাভাবে দিতে হবে, ঠিক না বেঠিক? কাজেই ওই সময় বুঝে আসবে, ওই সময় বুঝে আসবে আমি তো আমার জীবনটা শেষ করে ফেললাম, ঠিক না বেঠিক? জীবনটা রং তামাশায় শেষ করে দিলাম, টিভির পর্দায় সেইয়া শেষ করে দিলাম, ফেসবুকের মধ্যে শেষ করে দিলাম, ইন্টারনেট দেখিয়া শেষ করে দিলাম, ব্যবসা বাণিজ্য করিয়া আমার জীবনটা শেষ করলাম। আমি তো আমার আল্লাহর কোনো গোলামি ওই করতে পারলাম না। ওই সময় টের পাবে আর আফসোস করবে। ওই সময় আফসোস করিয়া আর আসা সম্ভব হবে না, ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আল্লাহ কোরআনেই বলেছেন। পাপিষ্ঠ বান্দারা, বান্দা বান্দিরা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। পাপিষ্ঠ গুনাহগারেরা বলবে ওই দিন, যারা পাপিষ্ঠ গুনাহগার ওরা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না। দুনিয়া থেকে যাওয়ার পরে যখন নাকি আল্লাহর আযাব আর গজব দেখবে, তখন বলবে আবসারনা ওয়া সামি'না, আল্লাহ গো এখন দেখি লাইছি, শুনে লাইছি, জাহান্নামের তর্জন গর্জন শুনে ফেলেছি। ফারজি'না, আল্লাহ আমাকে আবার দুনিয়ার জগতে দাও, আমাদেরকে আবার দুনিয়ার জগতে ফিরায় দাও। না'মাল সালিহা, আমরা নেক আমল করব। আল্লাহ আর বেতমেজি করব না। যেখানে কোরআন হাদিসের ওয়াজ হয় সেখানে যাব। আল্লাহ আর গানও যাব না। আল্লাহ কোরআন শুনবো, গান শুনবো না। এইসব কইব কথাই না বেঠিক? বর্তমানে এই কানটাও কার দেওয়া নিয়ামত? এই যে কান আমরার কার দেওয়া নিয়ামত? কান আল্লাহ দিয়েছে কোরআন শোনার জন্য, না গান? কোরআন। কিন্তু আজকে বেশিরভাগ কোরআন শুনে না গান শুনে বেশি?
আরো জোরে বলেন। গান, গান শুনলে সব না গুনাহ? তাইলে গুনাহ করলই শেষ না। দুনিয়ার জগতে যারা করবে গুনাহ, কবর জগতে খাইবে দুনা। মতি খাবে ঠিক, কবর জগতে খাইবে দুনা। আর দুনা যা হইছে না, ফেরেশতারা জাহান্নামের আগুন ফলে করব বুনা। তখন বুঝবারে শোনা কেমন মজার গুনা। মা কথা দি না? হ্যাঁ, এই কানটাও আল্লাহর দেওয়া নিয়ামত। কোরআন শোনার জন্য না গান। ও মুসলমান, আল্লাহ দেওয়া নিয়ামত কান পাইয়া যারা দুনিয়ার জগতে শুনবে গান, জাহান্নামের ফেরেশতারা তার হাতে পায়ে দিবে বান। আর ফেরেশতা একজন আর একজনকে বলবে, নাফরমান পাপিষ্ঠ গুনাহগারকে নিয়ে জাহান্নামের দিকে টান। তখন বুঝবারে সান কেমন মজার গান। কথাই না ঠিক? তখন বুঝবারে সান কেমন মজার গান। আহা, আজকে কোরআন শুনতে রাজি হয় না। ওই সময় হইব না আমাল সালিহা, আল্লাহ আবার ফিরা দাও, আমরা নেক আমল করব। ভাঙ্গা ভাঙ্গা তর্জমা হইতেছি যে কিচ্ছা কাহিনী না, কোরআনের আয়াত, কোরআনের আয়াত। বলবে না আমাল সালিহা, আল্লাহ আমাদেরকে আবার ফিরা দাও গো, আমরা আর জীবনে গান শুনব না, আর জীবনে নাফরমানি করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে আল্লাহ রোজা ছাড়ব না, আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না। না আমাল সালিহা, আমরা সব সময় নেক আমল করব। ইন্না মুকিনুন, বলবে এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, এখন আমরা বিশ্বাস। দেখিয়া বিশ্বাসের নাম ইমান না? না দেখিয়া, আরো জোরে না দেখিয়া বিখান হে তুই সময় দেখিয়া লাগব। কইব আল্লাহ এখন দৃঢ় বিশ্বাস, ইন্না মুকিনুন, আল্লাহ এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আর বেতমে যে করতাম না। আল্লাহ কইবা দেখিয়া ইমানের নাম ইমান না, বিশ্বাসের নাম ইমান না। দেখিলে এটার কোনো দাম নাই। না দেখিয়া বিশ্বাস করতেইব, তাইলে ইমান ঠিক থাকবে। বাদশাহ হারুনুর রশিদ, আপনার স্ত্রী জুবায়দা, বাদশার বউ, স্ত্রী, ওয়াইফ, নাম কি? জুবায়দা। বাদশাহ আল্লাহওয়ালা বাদশাহ ছিল। ফজরের নামাজের পর, কারণ ফজরের নামাজের পরে জামাতের পর যায় নামাজে বসে কিছু তসবিহ তাহলিল আমল আসেনি না নাই? আমরা বসি মাগরিবের পরে, মাগরিবার ফজর, মাগরিবার ফজর কিছু আমল আসেনি না নাই? বর্তমানে তো ওয়াজের অভাব নাই, কিন্তু জানার অভাব নাই, কিন্তু আমলের অভাব। কথা ঠিক না ঠিক? জানার অভাব নাই, বক্তারও অভাব নাই, ওয়াজের অভাব নাই, কিসের অভাব? আমলের অভাব। একদিকে আমরার আমলের অভাব, আর আমরার চলাফেরা বোঝা যায় নবাব। মগতারি ভাবে ঠিক, চলাফেরা বোঝা যায় নবাব, মূলত ঠিক নাই স্বভাব, মূলত ঠিক নাই স্বভাব। আর মুসলমানদের স্বভাব ঠিক করতে হবে। বেনমাজি নামাজি হতে হবে, বেরোজাদার রোজাদার হতে হবে। কথা ঠিক না বেটি? গুনাহ ছাড়তে হবে, তাহলেই স্বভাব ঠিক হয়ে যাবে। কিন্তু আমলের অভাব। এই যে মাগরিব, জান্নাত খালি তালাশ করি আমরা, জান্নাতের আশা করি সবাই, জান্নাত সবাই চায়, কিন্তু জান্নাত কিভাবে পায় তার কোনো খবর নাই। মা কথারই না বেটি? আমরা সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাত কিভাবে পাই তার কোনো খবর নাই। কথারই না? খালি জান্নাতে যাইতেছি, আমল ছাড় ওই জান্নাত না। এই যে মাগরিব পড়লাম, মাগরিবের নামাজের পরে কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, আর রাতের ভিতরে সে মারা যায়, ফজরের আগে সে মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমনি ফাটাইছে না, আমল করবার লাগি ফাটাইছে। কথারই খাবে ঠিক, কারণ সাইয়্যিদুল ইস্তিগফার,
এটা তো সকলে জানোই না, কথারই খাবেরি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু। এইবার সাইয়্যিদুল ইস্তিগফার এটা যদি মাগরিবের পরে কেউ তিলাওয়াত করে, পাঠ করে, এই আমলটা করে মাগরিবের পরে, এমনকি ফজরের আগ পর্যন্ত যদি রাতের বেলায় মারা যায়, মহান আল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কারণে এর উসিলাতে মহান আল্লাহ তাকে জান্নাত দান করবে। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই পর্যন্ত সাইয়্যিদুল ইস্তিগফার। তাইলে সাইয়্যিদুল ইস্তিগফার আমরা যারা জানি না, জানার চেষ্টা করব, ঠিক না বে ঠিক? হুজুরের কাছ থেকে ইমাম সাহেব হুজুরকে বলবেন, তখন হুজুর বললা দিবে, শিখবেন, আমল করবেন। মাগরিবের সময় যদি পড়ে রাত্রে মারা গেলে জান্নাতে যাবে, যদি ফজরের নামাজ হইয়া পড়ে দিনের ভিতরে মারা গেলে সে বেহেশতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এও যদি না পারেন তাহলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার, কয়বার? 7 বার আমল করা যাবে না? এটা বাড়তি আছে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার। কেউ যদি এই আমল করতে পারে, রাত অথবা দিনে যদি মারা যায়, মহান আল্লাহ তাকেও জান্নাত দান করবে ইনশাআল্লাহ। আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? খালি ওয়াসল কে একটু হাত উঁচু করে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এইভাবে কিছু আমল আছে, শুধু তা না, এমনকি রাসূল বলেছেন, মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেন, কেউ যদি কুল হুয়াল্লাহ 10 বার পাঠ করতে পারে, 10 বার, কয়বার? 10 বার যদি কুল হুয়াল্লাহ সূরা ইখলাস পাঠ করতে পারে, মহান আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মহান আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিবে। তাহলে এগুলো আমল সহজ না কঠিন? আচ্ছা, 10 বার কুল হুয়াল্লাহ পড়তে কত সময় লাগে? বেশি সময় লাগে না, কারণ কুল হুয়াল্লাহ একবার হইল সুলুসে কোরআনের সওয়াব। কারণ কোরআনের 3 ভাগের 1 ভাগ, 10 পারা, একবার পড়লে 10 পারা কোরআন শরীফের সব। কিন্তু আমরা আমলে নাই। বাদশাহ হারুনুর রশিদ স্মরণ আসেনি? আর জুবায়দা ফজরের নামাজ আদায় করিয়া তসবিহ তাহলিল এইগুলা কিছু আমল করিয়া এরশাকের নামাজ আদায় করিয়া এরশাকের আরো 2 রাকাত অথবা 4 রাকাত, কথা না বেটি? কেউ যদি এরশাকের 2 রাকাত নামাজ আদায় করে, কবুল হজ এবং কবুল উমরার সওয়াব আল্লাহ দান করবে। আমরা তো হজ করার তো অনেকের ক্ষমতা নাই, উমরা করারও ক্ষমতা নাই। তাহলে কমপক্ষে আমলের মাধ্যমে হজের সওয়াব, উমরার সওয়াব কামাই করার দরকার আছে নি? হ্যাঁ, তাই বাপরে বাপ, মসজিদও আইলে বোঝা যায় কেমনে তাড়াতাড়ি বারোইতো, কথারি না, বোঝা যায় তার সময় নাই। দুনিয়ার এত ঝামেলা, দুনিয়ার এত ঝামেলা। যাই হোক, আলোচনা অনেক লম্বার দিকে চলে যাইতেছে। আমাদেরকে সব দুনিয়ার ঝামেলায় আখিরাত ভুলায় ফেলেছে, কথা ঠিক না বেটি? দুনিয়া ভাইয়া মানুষ আখিরাত ভুলে যাচ্ছে। এই ছোট ছোট কিছু আমল করার চেষ্টা করবেন, এগুলো একবারে সহজ। এই যে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া যদি কেউ তিলাওয়াত করে, তার পরিবারে কোনোদিন অভাব আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো অভাবের তাড়না, ওই চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, করেনি না? করে না? অভাব মোচনের আমল আছে। আপনি 10 তলা বিল্ডিংয়ের মালিক না হইতে পারেন,
কিন্তু আপনার অভাব থাকবে না, আপনার জরুরত আল্লাহ পুরা করে দিবেন যদি আমল করতে পারেন। সূরায়ে মাগরিবের পরে কোন সূরা? سورة واقعة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون ইলা আখির। শেষ পর্যন্ত কেউ যদি তিলাওয়াত করতে পারে সূরা ওয়াকিয়া মাগরিবের পরে, ওই ফ্যামিলিতে, ওই ঘরে, ওই সংসারে কোনোদিন অভাব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নিজে পারলে তিলাওয়াত করব, না পারলে বাচ্চাদেরকে বলবো, কোথায় না বেঠিক? আপনি আমার ছেলে মেয়ে আছে তাদের, এদের যারা কোরআন শরীফ পড়তে পারে তাদেরকে বলবো তোমরা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, ঠিক না বেঠিক? আর আপনি বসে বসে শুনবেন, আপনি বসে বসে শুনবেন, কারণ এই সমস্ত আমল করিয়াও যাইতে হবে, আর না হয় জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে না। এবার আসুন তিলাওয়াতকৃত আয়াত। আজকে দুনিয়ার ঝামেলায় আমরা আখিরাত ভুলে আছি, কথা ঠিক না? আখিরাত ভুলে গেছি। এই যে আজকে কি বার গেছে? সোমবার। কি বার? সোমবার। খালি শুক্রবারের ওই ফজিল, সোমবারের নাই। আল্লাহ রসুল জন্ম নিয়েছেন সোমবারে, জোরে বলেন সুবহানাল্লাহ। সোমবারে আবার নেকিবদি আল্লাহর দরবারে ফেরেশতারা আপনি আমার নেকিবদি পেশ করে, নেকিবদির দফতর পেশ করে সোমবারে, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে। ঈদের সোমবার পাইলাম, খালি শুক্রবারের ফজিলত না, সোমবারেরও দাম আছে, আসেনি না নাই? এক হাদিসে রাসূল বলেন, ইফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। রাসূল বলেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে মহান আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে, ইয়াউমুল ইসনাইন বলা হয় সোমবারকে, ইয়াউমুল খামিস বলা হয় বৃহস্পতিবারকে। রাসূল বলেন ইফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ বেহেশতের দরওয়াজা খুলিয়া রাখেন। তাহলে সোমবার আজকে যে আপনারা মাহফিল করছেন, দাম আসেনি? হ্যাঁ, দাম আছে, কিন্তু আমরা নাই ই দামের কাছে, কথাই না বেটি? আমরা নাই দামের কাছে। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। যারা শিরিক করবে না, যারা শিরিক থেকে মুক্ত থাকবে, ওই সমস্ত বান্দাদেরকে মহান আল্লাহ সোমবারে মাফ করে দিবে। তাহলে সোমবারের মর্যাদা আসেনি না নাই? আছে। আহা, যাই হোক, তো আজকে আমরাও আল্লাহ এই দুনিয়াটারে সাজা দিছে, আর আমরা এই দুনিয়ার প্রতি মত্ত হইয়া আখিরাত ভুলে যাচ্ছি, কথা ঠিক না ঠিক? আমি আপনাদের সামনে সূরা কাহাফের ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। সূরার নাম সূরা কাহাফ। এই সূরা কাহাফ নাজিল করতে যাইয়া 15 দিন ওয়াহি বন্ধ ছিল। রসুলের কাছে জিব্রাইল আসে নাই। কতদিন? 15 দিন। কারণ বেঈমানদের প্রশ্নের জবাব দেওয়া হয়েছে এই সূরা কাহাফের মাধ্যমে। কারণ রসুল যখন দাবি করলেন আমি নবী, আমি রসুল, আমি শেষ নবী,
আমি পয়গম্বর। বেঈমান কাফিরেরা বলে আর আল্লাহ খাম পাইছেন না, তোমার মতো বাপ নাই, এতিম ছেলে, বাপ নাই, মা নাই, মোটে না। আর নবী বানাই তো আল্লাহ আর কেউ দেখছেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর তুমি দাবি করো নবী। তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে হবে। কয়টা? 3টা প্রশ্ন। কি 3 প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব। 1 নম্বর হইতে রূহ বলেন, রূহ আত্মা, জান, জান বার হয়ে যায় কিনা? রূহ কাকে বলে? রূহ কোন জিনিস? 2 নম্বর, এমন কোন ব্যক্তি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে, ওই ব্যক্তিটাকে, তার নাম কি? 3 নম্বর, এমন কিছু যুবক, যেই যুবকেরা তারা আত্মরক্ষা করার জন্যে, ঈমান নিয়ে আত্মরক্ষা করার জন্যে, কারণ গুহায় অবস্থান করেছিল, ওরা কারা? প্রশ্ন কয়টা? 3টা। কারণ পুরা আলোচনাত না, এই 3 প্রশ্নের জবাব দিতে যাই আল্লাহ রসুল বলছিলেন, ঠিক আছে তোমাদের এই প্রশ্নের জবাব আগামীকাল দিব। কি দিব? রসুল কি বললেন? বেঈমানদের এই প্রশ্নের জবাবে কি বললেন? জবাব আগামীকালকে দিব। কিন্তু জবানে ভিতরে আল্লাহর উপর পূর্ণ মুতাওয়াক্কিল, যে আল্লাহ জানাইলেই তাদের প্রশ্নের জবাব দিবেন। আল্লাহর উপর ভরসা আছে ঠিক, কিন্তু জবানে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আর আমরাও তো, কেউ যদি বলে এবারে অমুক জায়গায় যাইবে নি, বিয়াত বলে যাইমু কালকে, হয় না কোথা? কারণ যাইমু, খাইমু, করমু, এমন বলতে নাই ইনশাআল্লাহ ছাড়া। কথা ঠিক না? ইনশাআল্লাহ বলবো। আগে কি বলবো? ইনশাআল্লাহ। যে কোনো কিছু করতে যাইয়া কেউ যদি জিজ্ঞেস করে, আমি কর্ম বলবো না ইনশাআল্লাহ করব, আমি যাব না ইনশাআল্লাহ যাব, আমি খাবো না ইনশাআল্লাহ খাবো। অর্থাৎ সামনে কোনো কিছু করতে গেলে, খাইতে গেলে, যাইতে হলে আগে কি বলতে হবে? ইনশাআল্লাহ যদি আগে বলা হয়, কারণ সামনের কাজটাকে আল্লাহ সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনের কাজটাকে কে সহজ করে দিবেন? আল্লাহ সহজ করে দিবেন। ইনশাআল্লাহ আমল করব তো না, বলবো যে খাইমু, যাইমু, কর্মু না, আগে বলবো কি ইনশাআল্লাহ। তো জবানে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, এই কারণে 15 দিন ওয়াহি বন্ধ। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার আগে একটা আয়াত নাজিল করছেন, ওই সূরার ওই এক আয়াত আল্লাহ জানায় দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন জানা দিলেন, ওয়ালা তাকুলান্না, লাম তাকিদ নুন তাকিদানিয়া বলেন না, তোমরা কখনো বলিও না, এমন কথা বলিও না কোনো ব্যাপারে, কোনো জিনিসের ব্যাপারে, ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে আমি এই কাজটা আগামীকাল করব, আমি আগামীকাল যাব, আমি আগামীকাল বিয়া খাবো, এমন কথা বলিও না। ইল্লা আইয়াশা আল্লাহ, যতক্ষণ না তোমরা ইনশাআল্লাহ বলেছো, ইনশাআল্লাহ ছাড়া যাব, খাবো, করব এমন কথা বলিও না। আল্লাহ জানা দিলেন কখনো তোমরা এমন কথা বলিও না। তাহলে আমরা যে কোনো জিনিসের ব্যাপারে ইনশাআল্লাহ আগে রাখবো, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ যদি থাকে তাহলে কাজটা সহজ হয়ে যাবে। যাই হোক, এই অবস্থায় 3টা প্রশ্নের জবাব, 2টা তো এই সূরার ভিতরে
কিছুই আছে। কারণ ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ বলেছেন রূহ সম্পর্কে প্রশ্ন করা হবে। নবী গো আপনি বলেন বেঈমানদেরকে কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হইল আল্লাহ তাআলার একটা হুকুম আদেশ। কথা ঠিক না ঠিক? জবাব দিছেন পরে, সূরা বলবো না কারণ সময় শর্ট। এবার এই যে কিছু আমল, ইয়া আমলের দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? আমি সূরা কাহাফের আয়াত পড়ছিলাম, যে আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রা পৃথিবীর মানুষরা শুনো, এই পৃথিবীতে যা কিছু দেখো, পাহাড় পর্বত নদী নালা কারণ দালান বিল্ডিং যা কিছু দেখো, সব কিছু হলো এই পৃথিবীর শোভা। এই পৃথিবীর শোভা। শোভা জিনিসটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? একবারে ক্ষণস্থায়ী। কারণ ই প্যান্ডেল না হইলেও মাহফিল হইতো, ঠিক না বেঠিক? ই প্যান্ডেলটা কেন? মাহফিলের শোভা। এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু পৃথিবীর সৌন্দর্য। পৃথিবী কি? আল্লাহ পৃথিবীটাকে সুন্দর হইরা সাজাইয়া আমরার কাছে দিছে। কথা ঠিক না ঠিক? কেন দিছে? লিনাবলুয়াহুম, আল্লাহ বলেন আমি মানুষদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াটা সাজা দিয়েছি। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়া সাজাইয়া দিছে। কি পরীক্ষা? আইয়ুহুম আহসানু আমালা, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ সিটি যেহেতু আইছে, আলোচনা সম্ভব না, তর্জমা কইরা যা কইছি এর সাথে একটা মিল যা দেই। কথা ঠিক না ঠিক? কারণ আমি তো আমলের কথাই বলছি। কথা ঠিক না ঠিক? কারণ আয়াতে আল্লাহ শেষের অংশে বলেন আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আমিন বলেন পৃথিবীর মানুষেরা এই দুনিয়াতে যা কিছু দেখো সব কিছু হলো পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর শোভা। আমি সুন্দর করিয়া পৃথিবী সাজায় তোমাদের কাছে দিয়েছি। কেন দিয়েছি জানোনি? পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা কি? যে তুমি দুনিয়ার পাগল না আমি আল্লাহর পাগল তা দেখার জন্য। ঠিক না বেঠিক? দুনিয়া পাইয়া তোমরা দুনিয়ার পাগল হও না আমি আল্লাহর পাগল হও, দুনিয়ার সুন্দরের পাগল হও। যেহেতু সুন্দর করিয়া দুনিয়া সাজা দিয়েছি, তোমরা দুনিয়ার সুন্দরের পাগল না আমি আল্লাহর পাগল। কারণ দুনিয়ার সুন্দরের কোনো দাম নয়। ঠিক না বেঠিক? কবি বলেন উস দুনিয়া কি জিনত মিসলে কাগজ ফুল হয়ে, উস দুনিয়া কি জিনত মিসলে কাগজ ফুল হয়ে, দেখনে মে খুশনামা है बू मगर कुछ नहीं, देखने में खुशनुमा है बू मगर कुछ नहीं। এই দুনিয়ার সৌন্দর্য কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখতে সুন্দর দেখা যায়, গ্রান বলতে কিছুই নাই। ঠিক না বেঠিক? আর যেই ফুলে গ্রান নাই ওই ফুলের দাম নাই। ঠিক না বেঠিক? এবার আসুন এই দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? আল্লাহ দেখতে চায়। আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য তোমাদেরকে পাঠাইছি, এই দুনিয়া তোমাদের সামনে সাজা দিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন আমি আল্লাহ দেখতে চাই রে তোমাদের মধ্যে কে ভালো আমল করো, উত্তম আমল করো, কে সুন্দর আমল করো। আল্লাহ বলেন আইয়ুহুম আকসারু আমালা বলেন নাই, আল্লাহ বলেন আইয়ুহুম আহসানু আমালা, কে বেশি আমল করো এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বেশি আমল চায় না, সুন্দর আমল চায়। ঠিক না বেঠিক? সুন্দর আমল চায়, ভালো আমল চায়। ঠিক না বেঠিক? তাইলে আমরা আমল করতে হবে সুন্দর করে। যার আমল যত সুন্দর হবে তার আমল তত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। ঠিক না বেঠিক? তার আমল তত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। কারণ আল্লাহ মানুষ বানাইছে, আমাদেরকে সুন্দর কইরা বানাইছে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ও মানুষ বানাইছি তোমাদেরকে সুন্দর করে, তোমার চরিত্র হতে হবে সুন্দর, তোমার আমল হতে হবে সুন্দর, তোমার জীবন হতে হবে সুন্দর। ঠিক না বেঠিক?
কার মানুষ বানাইছে সুন্দর করিয়া, আমলও করতেইব সুন্দর করিয়া। যার আমল যাদের আমল হবে সুন্দর, তাদের জীবন হবে সুন্দর, ঠিক না বেঠিক? যার জীবন হবে সুন্দর, তার মরণ হবে সুন্দর, যার মরণ হবে সুন্দর, তার কবর হবে সুন্দর, ঠিক না বেঠিক? যার কবর হবে সুন্দর, তার হাসর হবে সুন্দর, যার হাসর হবে সুন্দর, সে সুন্দর আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত দ্বারা কি বুঝলাম? আমল সুন্দর যার, জীবন সুন্দর তার, জীবন সুন্দর যার, মরণ সুন্দর তার, মরণ সুন্দর যার, কবর সুন্দর তার, কবর সুন্দর যার, হাসর সুন্দর তার, হাসর সুন্দর যার, জান্নাত সুন্দর তার। আমার কথা লিখাবে ঠিক? কারণ আলোচনা ফুরা রইয়া গেছে, কিছু হইতে পারছে না। যাই হোক, যেহেতু হুজুরও চলে আসছেন, সময়ও সংক্ষিপ্ত সময়ে আমরা যে আমল গুলা আমরা শুনছি, এগুলা না জানলে জানার চেষ্টা করব, আর যে ছোট্ট কিছু আমল আছে এগুলা আমল চালিয়ে যাব। কথা লিখাবে ঠিক? আল্লাহ তো চাই ওই উত্তম আমল, চায় কি? আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহর পরীক্ষা করতে চায় কি? যে কেউ উত্তম আমল করে। আমরা ইনশাল্লাহ সব সময় উত্তম আমল করব, নামাজ ছাড়ব না পড়ব? জোরে বলেন কে কে নামাজ পড়বো? একটু হাত উঁচু করে। আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজ রোজারে আল্লাহ পাবন্দি হওয়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন। হালাল পথে ওই আল্লাহ চলার তৌফিক দাও, হালালকে দেখাবার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও, মাহফিলকে উসিলা বানাইয়া এলাকাবাসীর সকলকে হেদায়েতে তাম্মা নসিব ফরমাও। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।